ধন্যবাদ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তি করেছে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। এটা আমার ফেসবুকে স্ট্যাটাসে বলেছে। আমার রব্বুল আলামিনকে নিয়ে যে খারাপ কথা বলে তাকে আমরা ক্ষমা করব না। রাষ্ট্র তার বিচার করতে হবে, তার পক্ষে যারা কথা বলতেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমার রবের বিরুদ্ধে কথা বলিয়া বাংলার জমিনে থাকবে এত বড় স্পর্ধা কারণেই। মুসলমান নাম দিয়েছে সে, মহারাজ কয় উনি, মহারাজ গ্রামের মেম্বার হইতে পারে না, মহারাজ। তার এই নামের কারণে তাকে মামলাতে আরো আটকানো দরকার। সে কিসের মহারাজ? নর্তকী লই নাচায়, আমার রসুলের কলিজাতে আঘাত দেয় সারা রাত। নর্তকীদেরকে নিয়ে আমার ছেলে পেলেদেরকে প্রেমিস্ট্রি শিখাচ্ছে, পরকীয়া শিখাচ্ছে, গান বাজনা চলে, মেলা মেলা। কিসের মেলা? আবার নিজেকে অলি দাবি করে, অলি ভাব নেয়। দুই রকমে কামাইতে চায়, এক রকমে গানের আসর আর এক রকমে হাদিয়া। ঠিক না? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা উচিত, জোর দাবি জানাই আমরা। আল্লাহর কি মুখ না হুক? নাউজুবিল্লাহ। আমি তার কথাটা শুনছি কালবেলা নিউজে। সে আল্লাহ শানুকে 5-6টা গালি দিছে, 5-6 বার বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 40টা হাদিসে বলছেন অমুকের রোল নম্বর 1, অমুকের রোল নম্বর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান বাদা সালাম। তোমাদের মাঝে সেই উত্তম যে সর্বপ্রথম সালাম দেয়। খায়রুকুম মান তুতিমুত তাআম, তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে মানুষকে খানা দেয়। তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে কোরআন শিক্ষা করে, শিক্ষা দেয়। এইভাবে হুজুর 40 জনকে যৌথ স্ট্যান্ড দিয়েছে। তা আল্লাহ শাহানু এইভাবে বান্দাকে বোঝানোর জন্য বান্দার মতো করে তিনি প্রিজাইড করতেছেন। সে আল্লাহ এইভাবে বলে, একবার এভাবে বলে, আর একবার একই ডাক্তার একই রোগীকে ওষুধ চেঞ্জ করে লেখে কিনা, লেখে কিনা? যেই সাহাবি যেই অসুখ নিয়ে আসে আল্লাহ রসুল তাকে বলছেন তোমার আব্বা আম্মার সেবা করা নাই তোমার জন্য শ্রেষ্ঠ আমল। আরেকজন আসে, সে সালাম দেয় না, কৃপণতা করে, আফসারি খালি সালাম খায়, মানুষের সালাম খোর। আফসারি হুজুর ওয়াজ করে তোমার রুল নম্বর 1 হচ্ছে তুমি মানুষকে সালাম দিবা। এইভাবে একই ডাক্তার ওষুধগুলা রোগীদেরকে চেঞ্জ করে দেয় কি না? সে 5 বার বলছে আল্লাহর কি এটা মুখ না হুক? নাউজুবিল্লাহ। তারে ফাঁসি দিলেও তো হবে না। তার যত দল আছে, যত মানুষ তাকে সাপোর্ট করে, একসাথে তাদেরকে গ্রেফতার করা দরকার। বাংলার জমিনে বাউলদের ঠাঁই নাই ইনশাআল্লাহ। এই মানিকগঞ্জের জমিনে শহীদ মীর কাসেম আলী শুয়ে রয়েছেন, ওই জমিন হবে একামতে দিন রতন্দ্র প্রহর ইনশাআল্লাহ। কুষ্টিয়ার জমিনে শুরু করে দিয়েছে লালন মেলা। কেমন? ওই জমিন থেকে ইসলামের হুঙ্কার আসবে, সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ। শাহজালাল ইয়ামানির এই জমিনে থাকতে হলে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। আপনি এটা কি লাগাইছেন? লাগাইছে আমরা দাড়ি কই? লক্ষ লক্ষ পয়গম্বরের সুন্নত হচ্ছে দাড়ি। হ্যাঁ, ওলি মহারাজ দাড়ি কই? মানে ধুতি পরি চলেন, মানে সাদা লুঙ্গি, সাদা সাদার ভিতরে কি বলছে না আরেক মহিলা, কি ফাতেমা সরকার বলছে ঘটনা না দিলে আমাকে দাওয়াত দেয় না। ফাইজলামি লড়াও, হ্যাঁ, সিদ্ধি সারাও, সিদ্ধি সিদ্ধি তৌহিদি জনতা সারাবে ইনশাল্লাহ। সরকার বাহাদুরকে বলবো তাদেরকে দ্রুত রাষ্ট্রীয় আইনে চিরতরে নিষিদ্ধ করেন। স্বাভাবিক জিন্দিগিতে তারা ফিরে আসুক, তাদেরকে চাকরি বাকরি দেন, চাকরি বাকরি করুক, খেটে খাক। এই সমস্ত ফাইজলামি উম্মতে মুহাম্মদের সাথে চলে না। কথা ঠিক কিনা? অন্য ধর্মের মানুষ গান বাজনা করবে, যাই করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু মুসলমান নাম দিয়ে অন ইসলামিক কার্যক্রম আমরা বরদাস্ত করব না। ঠিক কিনা? আচ্ছা, আরেকটা প্রশ্ন শেষ। হুজুর, এটা তোরা রাজনীতি প্রশ্ন আমার দেশ, আমি কি রাজনৈতিক নেতা নি? আর আমার দিবি তারপরে কয়টা বিয়া করণ জায়েজ, নামাজের অজু ছুঁড়ি গেলে কি করব, তারপর সুবহানাল্লাহ কেমনে পড়তাম, জামা কেমনে গাদ দিতাম, হিডা না। আচ্ছা, যুবকের আর একটা প্রশ্ন দিছি, কাবজাব করিয়েন না, শোনেন। হুজুর, একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে ভোট চাচ্ছে, তারা আবার একটি ইসলামিক দলকে বলে জান্নাতের টিকিট বিক্রেতা। এই ব্যাপারে আপনার মতামত কি? ইরে জান্নাতের টিকিট কে রে বেছে? ভাই, আমার একটা টিকিট দেস না। এইগুলো হচ্ছে অদ্ভুত কথা। কোরআনকে কটাক্ষ করা, ইসলামকে কটাক্ষ করা। আপনার একটা ভোট দিয়ে যদি নামাজ প্রতিষ্ঠা হয়, কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত মানুষ নামাজ পড়বে এই সওয়াব তো আপনি পাবেন। এটা একটা জান্নাতের ভালো আমল।
কয়েকটা প্রশ্ন আসছে। প্রিয় হুজুর, বাউলদের সম্পর্কে কিছু বলেন, সমাজ উপকৃত হবে, অথবা বাউল মেলা এগুলো তো হারাম, ইসলামে বাদ্যযন্ত্রের কোনো স্থান নাই। আমরা বাউল বলি, বেড়া বেড়ি একসাথে নাচবেন, আপনার এই অধিকার দিছে কে? হয় আপনি অন্য ধর্মে চলে যান, মোহাম্মদ সাল্লামের মিল্লাতে থাকতে হলে আপনাকে এগুলা পরিহার করতে হবে, জাতির সামনে কান ধরে 10 বার উঠবস করে মাপ চাইতে হবে। কথা ঠিক কিনা? এদেরকে প্রমোট করে, প্রমোট বুদ্ধিজীবীরা। আরেক বুড়িয়া আসে, সে চিন্তক, নিজের হুঁশ নাই, উনি বলে চিন্তক, রাষ্ট্র চিন্তক। নাম লইলাম না আর, খবরদার। ইসলামের সাথে ঢোল তাবলা এ সমস্ত পুরুষ মহিলা নিয়ে একসাথে নাচানাচির কোনো স্থান নাই। সাহাবায়ে কেরাম করছেন, কোন আম্বিয়া আলাইহিস সালাম করছেন? এগুলাকে তওবা করতে হবে। নাম দিবেন মুসলমান, কাম করবেন কাফেরি, না এই সুযোগ আপনাদেরকে আমরা দেব না। ওলামায়ে কেরাম জেগে উঠেছেন, সেই কিস্তি নির্ধারণ করে, প্রফিট ক্যাপিটাল টাইম ফিক্সড হইলে এটাই সুদ। যত রকমের লইবেন কামই তো নয়, চেঁচিয়ে লইব। আপনি যা আছে তা দিয়ে শুরু করেন, আপনি এত কিছু লঙ্কা। আর নিঃশর্তভাবে যদি এভাবে ব্যাংক দেয়, বলে আমি বেচা কিনা করি, এরপরে আপনি পাইবেন আল্লাহ যদি বাঁচায়। হেমনে ব্যাংকে দিলে তো ব্যাংকের জয় বাংলা করি ধুইবি, কবি আমার ব্যবসা লস গেছে কই দিয়ে লাবি, সব শেষ করি। বিপদ তো বিপদ। আল্লাহ এই সমস্ত আসমানি বলা জমিনি বলা থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কি? অনুমতি নিতে বলছে কে? এটা তো রাষ্ট্রে কুফরি আইন করে দিয়েছে, এটা কুফরি আইন। এই আইনের তীব্র আমি প্রতিবাদ জানাই। আগামী সংসদে এই আইনটা এটা রহিত করবেন। এটা ইহুদি নাসারাদের থেকে টাকা খায় আইনমন্ত্রী এগুলা করে। ইসলামে তো এটা কোনো আল্লাহ জাল্লা শাহানু তো রাখেন নাই। ওয়াইফ মরে যেতে লাগলেও তো অনুমতি দিবে না। আমি আবুল হাসেম বাড়ি পেলাম তো হেতির যেন কিডনি দোনোটা ড্যামেজ, চলো না দোনো ভাই ইন্দোনেশিয়া বিয়ে দুইটা করি। ভাই আমরার লাই ডাকাতু ভাই রান্না বান্না করলো এটা কি তখন ভাই 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 একটা মার্বেলের টাইলস তার 5,000 টাকা। তো খাবাই খাবাই কি আমি উপকার করি এর বাবির, বাবির কষ্ট হয় রাঁধতে। 4টা বাবি রাঁধলে তো আমি 466 আইটেমের খানা খাইতে যেতাম, আর আমার হাসেম ভাইও মজা খাইতো। তে মরে গেলে এই সম্পদের মালিক হইব কে? রাজকীয় বাড়ি। তো এখন কথা হইল, ইসলামে এটা কোনো অনুমতি নেওয়া লাগবে না, এটা কুফরি। তবে সক্ষমতা থাকুন লাগবে। আর না আড়ি আড়ি বিয়ে করবেন, বাবির খবর নিতে নওলামাইয়া করবে কখনো আছে। খবরদার, আপনি ইসলামের ইয়াদি ব্যবহার করিয়েন না। সুন্দর করে আপনি স্মার্ট পুরুষের মতো রাজার মতো চলবেন। বাবিদেরকে যদি চালাতে পারেন ইনশাআল্লাহ তাআলা, বাবি বড় গাছ যদি কত মন কষ্ট হয়, কর্তৃপক্ষ দায়ী না, আরেকজনের তো উপকার হয়, হেরাই উপকার করতে দিবে না। প্রিমিয়াম গাড়ির নেফু সিট কয়টা ভাইয়া? 4টা। কয়টা? এই গাড়িতে কয়জন প্যাসেঞ্জার নিতে পারবে? 4 জন। এখন এক প্যাসেঞ্জার বসিয়ে 2 সিটে হাত রাখি দিছে, আরেক সিটে কি করছে পা তুলে দিছে, নিজে এক সিটে বসে দিছে। আপনি জায়েজ আছে? উনি এক সিটে খুব ভদ্রভাবে স্ট্রেট বেল্ট লাগাই বলবে আই লাভ ইউ। আর কোনো বোন যদি আসতে চান আমার আবুল হাসেম ভাইয়ের সেই গাড়িতে উঠুন। আবুল হাসেম প্রিমিয়াম মিৎসুবিশি কোম্পানি লিমিটেড। আর দেরি নয়, 3টা বোন চলে আসুন, আমরা একসাথে জান্নাতের মহামিলন মেলা যাবো রে। আল্লাহ, আবুল হাসেম ভাইয়ের ওয়াইফ যাতে কথা না শোনে, তার বাড়ির দিকে মাইক আছে, মাইক সেটা তুমি রহমতি ভাবে বন্ধ করে দাও। হুজুর, আমি একজন বিধবা নারী পছন্দ করি, এটা মা বাবা মেনে নিচ্ছে না, আমি কি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো? মা বাবাকে রাজি করান। তবে আপনি যেহেতু বালেক, বিয়ে করতে পারবেন, ফালাইবেন কিনলে আপনার বাড়িঘর করবেন, আব্বা আম্মা বাড়িঘর না দিলে এ করবেন। তবে আব্বা আম্মা যে বলছে এর বিয়ে না করিবার লাই, সে তীরে বুঝাইবেন, বলে তোমার বয়স হলো 40, এখন আমি হইলাম 20, এখন আমার যখন বড় যৌবন আসবে তোমার তো শেষ। হ্যাঁ, সেদিন ফলি ফেরত ফাঁকি একটা হেতি করতে আছে, ইউ লাইক স্মার্ট ফলি ফেরটের। থ্যাংক ইউ ম্যাডাম, ইউ ম্যারি, ক্যান ইউ ম্যারি মি? তুমি কি আমাকে বিয়ে করবে? ফাঁকিয়ে জিজ্ঞেস করতেছে হোয়াটস ওল্ড আর ইউ, তোমার বয়স কত? সেটি বলতে আছে 35 ওল্ড মি, এক্সপায়ার ডেট। ও মাই গো, আমি ফাঁকিরে কমেন্টস করলাম, ফাঁকি তুই কেমনে রে বললি? ফাঁকি প্রশ্ন করে সেতিরে, আপা আপনার বয়স কত? হেতি করতে আছে কি 35 ইয়ার্স ওল্ড, আমার বয়স 35 বছর। এক্সপায়ার ডেট। তুমি এক্সপায়ার ডেট? তো
তেরে সবুজ যা তুই দিয়ে বিধবারে বিয়ে করতে আনস হে তেরে কইবি এস্টাম লেবি বলে শোনো আমি এর সাথে একটা কুমারীও বিয়ে করব, তোমাকেও করব, তোমাকেও আমি বউ হিসেবে ঘরে নিব, আল্লাহ যাতে সকলের বরকতে সাইজ বিয়ে হইতে হইতে করবো না। তখন সিটিং ধরতে পারবি, এটা হলো সিটিং ধরার কল। কি ধরার কল? ভাবি যদি ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি কুমারীও একজন করেন আমাকেও করেন, আমরা দুই বোন একসাথে মিলে মিশে চলবো, তাহলে আপনার ঘর হবে জান্নাতের টুকরা। কথা কয় না? এই শুধু এই ইন্টারভিউ তারে ফালাইবি, তুই ফালান লাগতো না, ভাবিয়ে ফালাই যাবে, আর বিয়ের দরকার নেই। কত হিংসা ও নিফু ভাই, এগুলো হিংসা বস্তা ভরে সিলে হেরগো মাথার দিয়ে দিছে, এরা সাইড ছিট মানি নেয় না। আল্লাহ তাদের বিবেককে হেদায়েত করেন। একজন নেতা বলতেছে জামাত ইসলাম ক্ষমতা আসলে ওই নেতা বিষ খেয়ে মারা যাবে। ইসলাম বিষ খাওয়ার ব্যাপারে কি বলে? মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যে ব্যক্তি নিজেকে নিজে হত্যা করে তার স্থান ছিল জাহান্নাম। জামাতে ইসলাম আসবে ক্ষমতা নাকি ওসমান কি হাদি ভাই আসবে, কি আসবে, এগুলো ফয়সালা কার? পয়সা না একজনে বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছি, আপনি মেনে নেওয়ার কে? ফয়সালা তো আসমানে হয় কার পরে কে নেতা হবে, ঠিক কিনা? এগুলো একটা হিংসাত্মক কথা। হিংসুকের জন্য জান্নাত হারাম। ইবলীস সূরায় শুধু হিংসার কারণে জান্নাত খোয়াইছে না, তার জন্য কি জান্নাতে জায়গা হইতো না? হইতো কি না? তার এ কথা তীব্র নিন্দা জানাই, তওবা করতে হবে তাকে। মাথা ঠিক আছে কিনা একবার ফেসাব করি বাসায় দিব, আরেকবার কি কয় না না কয়, কি সে আমারই নেতা হবে? বেটা নেতারে তো জীবনের গ্যারান্টি নাই, সে নিজের নিজে হত্যা করতে বলে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, না জামাতের তারা নয়, এটা নেট শরীফে আমি দেখছি, আসলে প্রশ্ন হাতে দিছে দেখি এন্তনে। আচ্ছা আরেকটা প্রশ্ন নিফু, সাবধান। আচ্ছা, ডক্টর ইউনূস একদিন শেখ হাসিনা ফাঁসির রায় দিল, আরেকদিকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিল, এটা কি আমাদেরকে ফাঁকি দিয়ে ক্ষতি করলো নাকি উপকার করলো? আমি সেটা বলে দিয়েছি জবাব, এটা আর কি জবাব দিব? বন্দর দিছি এটা ম্যানেজমেন্ট, বন্দর বিক্রি করে দেয় নাই। বন্দর আমাদের দেশে দিলে জাহাজের ভাড়া করি করি এটারে গোডাউন বানায়, গোডাউন বানায়, এগুলা কি করে আমাদের দ্রব্যমূল্য বাড়াইয়া দেয়। নবীজি এগুলা হারাম ঘোষণা করেছেন। তো এই জন্য এই বন্দরটা আমাদের উপকারের স্বার্থে দিয়েছে। আমি মনে করি রেল বিভাগ, বাংলাদেশ এয়ারলাইন্সটাও যদি বিদেশি কোনো কোম্পানিকে চুক্তিভিত্তিক দেয়, আর তারপরে এটার লস হবে না, আর জাতীয়ভাবে রাষ্ট্র আয় ইনকাম করে যাবে। সকলের আগে রাষ্ট্র বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। রাষ্ট্র যদি তার প্রতিষ্ঠানগুলো লস দিতে দিতে শেষ হয়ে যায়, তাহলে এই ট্যাক্সগুলো আমরা জনগণের উপরে চাপাইয়া দেয়, ঠিক কিনা? আমরা জনগণ এসব লস বালাক। এখন আমরা মুনাজাত দিব। নিফু ভাই আর কি কোনো কথা আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম রে আল্লাহ, এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ, এই সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে কবুল করেন। সকল কবরবাসীদের মাগফিরাতের কামনায় আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ, আমার ডালকর পাড়ার গোরস্থানের মুর্দারদেরকে মাফ করে দাও। পুরো দেবিদ্বার, পুরো কুমিল্লা, সারা পৃথিবীর সকল উম্মতে মুসলমান, কলমাগো মুসলমানের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার আবুল হাশিম ভাইয়ের ওয়াইফ, আমাদের প্রিয় কলিজার টুকরা ভাবি সাহেব অসুস্থ, আল্লাহ তোমার ইয়াতিম নবীর মহব্বতে তাকে সুস্থ করে দাও। ডায়ালিসিস আর কত করবে আল্লাহ, যদি হায়াত তোমার এলেমে লেখা না থাকে, ভাবি সাহেবাকে কষ্ট না দিয়ে আল্লাহ ইমানের সহিত ভাবি সাহেব বাবাকে কবুল করিও। আল্লাহ তুমি মেহেরবানি করে তাকে সুস্থ করে দাও। আল্লাহ, আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য, নিফু ভাই সহ যারা আছেন আমার প্রিয় মানুষেরা, তাদেরকে কবুল করো, কোরআনের জন্য কবুল করো। তোমার মহব্বত, আখেরাতের মহব্বত, জান্নাতের মহব্বত অন্তরে গালেব করে দাও। আল্লাহ, দুনিয়ার ভালোবাসাটা একটু কমাইয়া দাও। আল্লাহ, এই এলাকা ডালকর পাড়ার এলাকা, হাঁস মুরগি, কবুতর, গরু ছাগল, গাছগাছালি, নদ নদীতে, পুকুরে রিজিক দিয়ে ধন্য করো। আল্লাহ, আমার এই সিলেট মহাসড়ক অত্যন্ত কনজাস্ট রাস্তা, আল্লাহ এই রাস্তাটারে 4 লেন হিসেবে তুমি কবুল করো। আমার লাকসামের রোড থেকে আল্লাহ আমি এই রোডের জন্য বেশি দোয়া করি। প্রায় অনেকগুলো মানুষ
অনেকগুলো মানুষ অ্যাক্সিডেন্ট করে আল্লাহ, আসতেও দেখছি একটা বাস পড়ে গেছে আল্লাহ, উল্টে গেছে আল্লাহ, রাস্তার বাইরে কতজন জানি মারা গেছে জারিরা। আল্লাহ আমার দেবিদ্বারের রাস্তাটারে তুমি 4 লেন করে দাও। আমার দেবিদ্বারের মানুষগুলোর মতো ভালো মানুষ আর দেখি নাই রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। আমাদের অনেকের শরীরে রোগে বাসা বেঁধে ফেলেছে রে আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের রোগ শোক ভালো করে দাও। রহমান, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ আমার সকল ভক্তবিন্দু যারা চলে গেছে তাদেরকে খানায় কামার মেহমান না বানাইয়া মারিও না, নবীজিকে সালাম না কওয়াইয়া মারিও না। আল্লাহ ডালকার পাড়ার ঐতিহাসিক মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও রে আল্লাহ। আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।